ব্রাজিল বনাম চিলির খেলাটি কার্লোস আনচেলত্তির জন্য বিশেষ ম্যাচ হতে চলেছে। রিও ডি জেনেরিওর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে প্রথমবার ডাগআউটে দাঁড়াবেন ব্রাজিলের নয়া কোচ। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে দলের কাছে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আনচেলত্তি বলেন, আমার জন্য এটি নতুন ও সুন্দর অভিজ্ঞতা। বিশ্ব ফুটবলের তীর্থস্থান মারাকানায় আমার প্রথমবার। নতুন অভিজ্ঞতা যা আমি সবসময় মনে রাখবো। ম্যাচের কথা বললে আমি সেরাটা আশা করি। দল ভালো করবে, আত্মবিশ্বাস অর্জন করবে এবং খেলায় ভালো মনোভাব ও ইন্টেন্সিটি রাখবে। বিশ্বকাপ পর্যন্ত আমি এটি অনুসরণ করতে চাই। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তির কোচিংয়ে এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে গত জুনে একুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর প্যারাগুয়েকে 1-0 গোলে হারায় 5বারের বিশ্বকাপ জয়ীরা। 2026 বিশ্বকাপের টিকিট ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। অভিজ্ঞদের অনেককে বাইরে রেখে নতুন ও অনভিজ্ঞদের বাছাইয়ের শেষ 2 ম্যাচের দলে রেখেছেন আনচেলত্তি। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং এদের মিলিতাওয়ের মতো ফুটবলাররা দলে নেই। ইনজুরির কারণে ছিটকে গেছেন ম্যাথিউস কুনিয়া ও আলেক্সান্দ্রো। নেইমারকে দলে না নেওয়া জন্ম দিয়েছে আলাদা এক নাটকের। সব আলোচনা সমালোচনা পিছনে ফেলে অনুশীলনের নতুনদের পারফরমেন্সে খুশি অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। যাদের সম্পর্কে খুব একটা জানি না তাদের সঙ্গে সময় কাটানোর, তাদের সঙ্গে কথা বলার এবং তাদের আরও ভালোভাবে জানার চেষ্টা করার সুযোগটি নিয়েছি আমি। খুব ইতিবাচক পরিবেশ। এই দলে আমাদের নতুন খেলোয়াড় আছে এবং তাদের নিয়ে আমি খুশি। তারা ভালো কাজ করছে এবং কাজ নিয়ে মনোযোগী। দলে ইতিবাচক পরিবেশ আছে। লক্ষ্য হলো বিশ্বকাপ পর্যন্ত এই পরিবেশ বজায় রাখা। বৃহস্পতিবার রাতে সেলেসাওদের একাদশে দেখা যেতে পারে নতুন অনেক মুখ। চেলসির জুটি এস্তাভাও এবং জোয়াও পেদ্রো শুরুর একাদশে জায়গা পেতে পারেন। আর বাম প্রান্ত দিয়ে ডগলাস সান্তোসকে চমক হিসেবে অন্তর্ভুক্ত করতে পারেন আনচেলত্তি। চিলির বিপক্ষে ম্যাচের 4 দিন পর বলিভিয়ার মাঠে নামবে ব্রাজিল। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।